বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকে আছে আমি জুয়েল সরকার আপনাদেরকে মুরগির হাঁসের বাজার জানিয়ে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। তা আপনারা অনেকেই মালয়েশিয়া থেকে কমেন্ট করেন, মালয়েশিয়া থেকে ফোন করেন, স্যার মালয়েশিয়ার বাজার দিলেও আমরা একটু খুশি হই, আমরা মালয়েশিয়াতে অনেক ফার্ম করছি, তা আমরা আপনার রেটটা দিলে আমরা ব্যস্ত সুবিধা হয়। আবার অনেকে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে আমাদেরকে ফোন করেন হোয়াটসঅ্যাপে যে স্যার ইন্ডিয়ার বাজারটা দিলে আমরা উপকৃত হই, আমরা মুরগিগুলো সুন্দর করে বিক্রি করতে পারি। তো দেখুন, আসলে তো সমগ্র পৃথিবী জুড়ে আমাদের সাংবাদিক নেই, তবে আমরা চেষ্টা করব ইন্ডিয়ার আর মালয়েশিয়া বাজার জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওতে, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। তো ওইখানে আমরা কিছু সাংবাদিক নিয়োগ দিব, তো আমরা ইন্ডিয়ার বাজার জানিয়ে দিব আপনাদেরকে, মালয়েশিয়া বাজারও জানিয়ে দিব। তো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি ইন্ডিয়ার বাজার। আজকে ইন্ডিয়াতে পোলট্রি মুরগি খুচরা বিক্রি হচ্ছে 150 রুপি, আর পাইকারি ফার্ম থেকে বিক্রি হচ্ছে 140 রুপি। এই ছিল ইন্ডিয়ার বাজার। এখন জানিয়ে দেব মালয়েশিয়ার বাজার। মালয়েশিয়াতে আজকে পোলট্রি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে 6 রিঙ্গিত, খুচরা বিক্রি হচ্ছে 7 রিঙ্গিত। যে কোয়ালালামপুরে 7 রিঙ্গিত করে প্রতি কিলো বিক্রি হচ্ছে, আর মালয়েশিয়া শহরের আশপাশে যেগুলো ফার্ম আছে সেখান থেকে 6 রিঙ্গিত করে বিক্রি হচ্ছে। তো এই ছিল মালয়েশিয়ার বাজার। তো আমরা পাকিস্তানে বাজারটি আপাতত দিতে পারছি না, কারণ পাকিস্তানে আমাদের কোনো সাংবাদিক নেই। তা আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে পাকিস্তানের বাজারও জানিয়ে দেওয়ার জন্য। তা যারা আমাদেরকে ফোন করেছিলেন হোয়াটসঅ্যাপে, তাদের অনুরোধে আজকে আমরা ইন্ডিয়ার এবং মালয়েশিয়ার বাজার সাংবাদিকদের মাধ্যমে সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এখন ফিরে আসব দেশের খবরে। আমাদের বাংলাদেশে আজকে পোলট্রি মুরগি, সোনালী মুরগি, কালাবাট মুরগি, লেয়ার মুরগি, হাঁস কত টাকা কেজি বিক্রি হচ্ছে জানিয়ে দেব এই ভিডিওতে। 3 কেজি সাইজ 190 টাকা কেজি, 2 কেজি 500 গ্রাম 180 টাকা কেজি, 2 কেজি 170 থেকে 175 টাকা কেজি। আর যেগুলো অসুস্থ এগুলো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা কেজি। তো এই ছিল পোলট্রি মুরগির বাজার। এখন জানিয়ে দেব এই মুহূর্তে আপনাদেরকে সোনালী মুরগির বাজার। সোনালী মুরগি আজকে সমগ্র বাংলাদেশ 260 টাকা থেকে 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি হচ্ছে 220 টাকা 30 টাকা কেজি। আর যেগুলো 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। তো এই ছিল সোনালী মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে কালাবাট মুরগির বাজার। কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি সমগ্র বাংলাদেশ। তবে যেগুলো অসুস্থ এগুলো 220 টাকা 30 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা কেজি। এই ছিল কালাবাট মুরগির বাজার। টাইগার মুরগি ব্রাউন কক বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি। এই ছিল টাইগার মুরগির বাজার। এখন জানিয়েছি আপনাদেরকে দেশি মুরগির বাজার। দেশি মুরগিগুলো যেগুলো গৃহস্থ পালন করে এগুলো 500 থেকে 550 600 টাকা কেজি। আর যেগুলো চাষ করা হয়, ফিট খাওয়ায় পালন করা হয়, সেগুলো বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে দেশি হাঁসের বাজার। দেশি হাঁস বিক্রি করতে পারবেন 250 টাকা কেজি, 300 থেকে 350 টাকা পিস। যেহেতু গরম এই জন্য একটু দাম কম। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন জানিয়ে দেব আপনাদেরকে পিকিং স্টার 13 হাঁসের বাজার। পিকিং স্টার 13 হাঁস বিক্রি হচ্ছে ফার্ম থেকে। যেহেতু পোলট্রি মুরগির বাজার বাড়ছে এর জন্য পিকিং স্টার 13 হাঁসের বাজারও একটু বাড়ছে। 150 টাকা কেজি হয়ে গেছিলো, 150 টাকা কেজির থেকে 170 থেকে 180 টাকা কেজি হয়েছে আজকে। তো এই ছিল পিকিং স্টার বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে সাদা লেয়ার মুরগির বাজার। সাদা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। যেটা লাল ডিম পারে, লাল লেয়ারটা বিক্রি হচ্ছে ফার্ম থেকে 210 টাকা থেকে
30 টাকা কেজি। তাই ছিল সমগ্র বাংলাদেশের মুরগির বাজার। তা আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি, কোনো এলাকা ভিত্তিক 5-10 টাকা এদিক সেদিক হতে পারে, এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। তা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, আপনার আব্বা আম্মুর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে, তারা যেন না থাকে, তাদের প্রতিও আপনারা খেয়াল রাখবেন। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি এতক্ষণ ভিডিওতে, আমার কথার দ্বারা আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। এই বলে আমি জুয়েল সরকার বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি পারেন অবশ্যই জামাতের সাথে নামাজটা আদায় করবেন। দেখবেন আপনার বিপদ আপদ সকল বালা মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ। তা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।